বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কচু শাক দিয়ে চিংড়ি শুটকির ভর্তা। আর এই চিংড়ি শুটকির ভর্তাটা কী করে, কচু শাকের ভর্তাটা কী করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। কচু গেছু এটা হলো গ্রামের প্রধান খাদ্য, আর এগুলো খাইয়ে একজন স্বাস্থ্যবান আর বুদ্ধিমান। তো এখানে আমি নিচে কিছুটা কচু আর কিছুটা শাপলাগুলো কালকে উঠানো হয়েছে, শুটকা হয়ে গেছে। তো আমি কচু আর শাপলা একসাথে রান্না করব। তো কচু আর শাপলাটা একসাথে আমি কুটে বেছে নিতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো শাপলাটা অল্প দিকেই আমি কচুর সাথে মিলাই নিতেছি। আমি কচুগুলো কুটে নিই। তো কচুর শাকগুলো আমি ধুয়ে এনে পরিষ্কার করে চুলা চাপিয়ে দিলাম। আর এটা কি দিয়ে রান্না করব, কীভাবে সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। তো কচু শাক ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি দেশি রসুন কুচিরা, আর এখানে আছে শুকনা শুটকি চিংড়ি মাছের একদম ছোট ছোট যেটা, সেটা। এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিব। তো আপনারা দেখতে থাকুন। মশলাটা আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন রসুনটা আদা ভাঙা করে নিয়েছি। শুকনা মরিচ, হলুদ টুল সব একসাথে দিয়ে দিলাম। এদিকে আমার কচুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা সাইকা নিব। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। শুটকিগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝরঝরা করে। তো আমি এই শুটকিগুলো দিয়ে দিব। আমি এটা চিপে কড়াইয়ে। আর সবসময় আমি রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। শুটকিটা আমি ভালো করে তাহলে একটু ভাজা নিব, যেহেতু শুটকি চিংড়ি শুটকি একটু ভাজা নিতে হবে। আমি একটু ভালো করে ভাজা দিতে। তো এখানে আমার চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ মশলাগুলো এখানে দিয়ে দেবো। তো মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। এই মশলাটা আমি ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। চিংড়ি শুটকি আর মশলা দিয়ে আমার এটা বোনা হয়ে গেল। আমি এখন নামিয়ে নেব। সুস্বাদু একটা ভর্তা। এই ভর্তাটা আপনারা চিংড়ি শুটকি আর বেশি করে রসুন দিয়ে যদি বানান, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে। আমি এখন কচুগুলো দিয়ে দিব। দেখেন সাধারণ কচু, সেটাই অসাধারণ হয়ে গেছে। রান্না হলো সব। আপনারা যারা রান্না করে খেতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন। আমি কীভাবে কী রান্না করলাম, কচু শাক আর একটু শাপলা মিলিয়ে আমি এই শাক রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম কচু শাক রান্না করে খাবেন। আমি কিছুটা শাপলাও দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গ্রামের বাড়ির থেকে আনা, আমি কিছুই ফালাই নেই, সম্পূর্ণটাই নিয়েছি আর নিয়ে আমি রান্নাটা করে নিলাম। এই রান্নাটা আপনারা যারা কচু শাক পছন্দ করেন তারা অবশ্যই জানেন কীভাবে রান্না করলে মজা লাগে। এটা ভর্তা করলাম, কচু শাকের ভর্তা। আপনারা একবার হলেও রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমি আর 5 মিনিট রান্না করব, দেখতে থাকুন। চিংড়ি মাছটা শাকটা আমারও এখানে হয়ে গেছে। আমি ওখানে কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু কচু শাক রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।